এতটাই কি অসহায়? নারীর জন্ম হয় আরেকে ঘরে, মৃত্যু হয় আরেকে ঘরে। না, আমি বুঝেছি এই কথা নয় রে মা। আমি তোমাদের নীতিকর্ম সব বুঝেছি। আজ তোমাদের উপর আমি ভার হয়ে গেছি বলে না, তোমরা সে ভার নামাতে চাও, তাই না? এই কথা বলতে নেই মা, না এই কথা বলতে নেই। এই যে সকল সংসারে মা। আমি তো তোমার মেয়ে না, না রে মা, তোমার ছোট মেয়ে। মাগো তো মা দিচ্ছে রে বিহুলা যাবো মা শ্বশুরি ঘরে। আজ তোকে চলে যেতে হবে। ওকে আজ চলে যেতে হবে। আমার আমি তুমি কেঁদো না, না, তুমি ভেঙে পড়ো না মা। ওরে মা, না রে মা। না রে মা। বলবো মা বলে, কাকে বলবো বাবা? বিহুলা, ওই রে মা। কাঁদতে নেই রে মা, কাঁদতে। বলবো মা বলে, কাকে বলবো বাবা বলে? মাগো তো ছেড়ে দিয়ে যাবো আমি শ্বশুর ঘরে। ওরে মা, আজ যে তুমি চলে যেতে হবে মা। ইয়া, বেহুলা রে। ও মা রে। মা, বলো না। শ্বশুরকে তুই বলবি বাবা, শাশুড়িকে তুই বলবি মাতা। ওরে মা, সকল মায়া ছেড়ে তোকে আসবে ওই না যেতে হবে মনের ঘরে মা। মা, ওরে মা।
মেনকা, বলি মেনকা, শোনো, আমার যে মন চাই না আজ বিদায় করে দিতে আমার মেয়েকে। আমি পারবো না, তুমি আমাকে ক্ষমা করো, শোনো মেনকা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি নিজের মনকে স্থির করো, স্থির করে তুমি তোমার কন্যাকে সেদিন নতুন শ্বশুরালয়ে যাবে। মোদের গৃহে সে কোনোদিন গৃহকর্ম করেনি, তাকে তুমি বুঝিয়ে দাও, কিছু গৃহকর্ম শিখিয়ে দাও, সত্যি বলেছো গো। যেন ওই শ্বশুরালয়ে কোন রূপ গালিগালাজ না খায়। তুমি সত্যি বলেছো গো স্বামী। বাবা, যে মেয়ে আমাদের গৃহে এক বিন্দু কোনো কাজ করেনি, কাঁদিস রে মা, আজ তাকে কাঁদিস রে। সারাটা জীবনের মতো ওই শ্বশুরালয় ঘরে থাকতে হবে। কিন্তু সে কর্ম জানে না, সে কি করে বিধি আচার পালন করবে শ্বশুরালয়ে, কখন কি করবে, কখন কাকে কি বলতে হবে, সে তো লাভজ, সে তো শিশুপতি। ওরে মা বেহুলা, এদিকে আয় মা। মা মা শোনো মা, কাঁদিস না, আমরা তো আছি মা। এই যে বিধির বিধান মা, তুমি শোন মা, তুই আমাদের ঘর থেকে একটা কোনো কাজ তুই শিখিস নি, তোর কিসের অভাবকে তুই শিখবি। তুই যাওয়ার পূর্বে তোরে মা কিছু কর্মবিধি আমি শিখিয়ে দিই, সেই কর্মগুলো তুই তোর শ্বশুরালয়ে কি করবি রে মা। বেশ মা, তবে তুই কর্ণপাত করে শ্রবণ কর মা, তোকে আমি একটা একটা করে অক্ষরে অক্ষরে তোকে বুঝিয়ে দেবো মা। বেশ শোন। ওইও কি ওই অমর বালি রে, ওই না জারি বালি, ওই শ্বশুরের ওই কোলে প্রভাতে উঠিয়া মানে দিবি ঝাড়ো ঝাঁটা, দিবস কালে বালি দেখাইবি সন্ধ্যা। ওরে মা, প্রভাত কথার অর্থ হলো সকাল, সকালে হলো নারীদের কার্য। সর্বপ্রথমে কি করতে জানিস? সকালে যখন তুই উঠবি ঘুম থেকে, সর্বপ্রথমে তুই তোর স্বামীর তুই চরণ ধরে তুই প্রণাম জানাবি, আশীর্বাদটুকু নিবি, যেন তোর যেন সারাদিন যেন সুন্দর যেন মধুময়ী চলে, সংসার যেন সুখ মিলে, বুঝলে মা। আর দিবস কথার অর্থ হলো মা কি সন্ধ্যা। সন্ধ্যাকালে নাতিনের কাজ হলো ওই যখন সন্ধ্যা দেবে নারীদেরকে ঘরে ঘরে মা সন্ধ্যা দিতে হয়, তাই তুই সন্ধ্যা দিবি। আর কি করবি জানিস মা? আরে কি করবো মা? আরে শ্বশুরের শাশুড়ির কথা বলে রে, মানিয়াছ নিবি, শৈবীর কথা বলি রে, অঞ্চলে বাঁধিবি। আমি তাই করবো মা। হ্যাঁ অবশ্যই মা। ওই না দরজায় বসে ওরে মা তুই সিঁদুর না পরিবি, ইহার কারণে স্বামীর আয়ু বৃদ্ধি হবি। আরে সন্ধ্যাকালে যে বাবালি কাটে খরা পাট, সিংহ ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। আরে মা, সিংহ ঘরে মা লক্ষ্মী বিরাজ করে না। ওরে বিহলা, মা
কার্য রয়েছে। দরজায় বসে করে দিল মা, দর্পণ অর্থাৎ আয়না দেখবি না। হাতের শাখা যদি ভেঙে যায় মা, কোনোদিনও ভাঙা বলবি না, কারণ ভাঙা কথা হলো খুব খারাপ। যদি হাতের শাখা ভেঙে যায় বলবি মা, আমার হাতের শাখা বেড়ে গেছে মা, বুঝলি? একটা অন্যরে মা ছুরিয়া নাই ফেলবি, অতি যত্ন করে দিই, পছনে রেখে দিবি মা। আরও এরকম অনেক রকম কথা রয়েছে মা। অষ্টমঙ্গলের দিন তো দুই এলাকা থেকে আনতে পাঠাবো মা। সেই দিন তোকে যেইভাবে তোকে চন্দ্র বিক্ষিতরায় বসে বসে তোর মাথার কি ইচ্ছেগুলো আছে দিতাম মা, সেই রকম বসে বসে সমস্ত বিধি তোকে আমি শিখিয়ে দেবো মা। এলি হচ্ছেন মা। সন্তানের যদি হাজারে দুঃখ কষ্ট বেদনা হয়, একমাত্র মা সর্বস্ব কষ্ট যন্ত্রণাকে নিজের অঙ্গে নেয়, কিন্তু সন্তানের কিছু হতে দেয় না। যে মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীর আলো দেখেছেন, এই পৃথিবীতে এনেছেন, আচ্ছা সেই মাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। শুধুমাত্র আমি নয়, এই পৃথিবীতে যত মেয়ে ছেলে রয়েছে সবাই সবাই নিজের মাকে ত্যাগ করে চলে আসে। কিন্তু জানো মা, মাকে ত্যাগ করে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা বেদনা কেউ জানে না মা। যেমন করে নদীতে যদি জোয়ার ওঠে, পাহাড়ে ভেঙে জানে, এই পৃথিবীর সকলে শুনতে পায়, এক মায়ের মন কাঁদলে মা কেউ শুনতে পায় না। সত্য বলেছিস মা। এক সন্তানে বুঝে মা, এক মায়ের বেদনা কত হতে পারে, কারণ সে সন্তানকে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে বক্ষের দুধ পান করিয়ে ছোট থেকে লালন পালন করে বড় করিয়েছে। তার যন্ত্রণা এক মায়ে বুঝতে পারে। আই মা, আর তোকে রাখার আমাদের সময় নেই মা। আই মা, তোকে সপে দিয়ে ওই জামতার হস্তে। ঈশ্বর, সমতা কোথায়? কোথায় জামতা? আমাকে সুন্দর করে সপে দাও, যেন এই মুখ তোমাদের আর কখনো